হ্যালো ফ্রেন্ডস, আমি মধুপিতা প্যারাডাইস কুকিং চ্যানেল থেকে তোমাদের স্বাগত জানাচ্ছি। এখানে আমি রেখেছি 500 গ্রাম চিকেন। সেটি ভালোভাবে ধুয়ে আমি শুকনো করে রেখে দিয়েছি। এটি আমি তোমাদের করে দেখাবো ঠাকুরবাড়ির স্টাইলে ব্রাউন স্টু, কিন্তু পুরোপুরি এটা ঠাকুরবাড়ির স্টাইলে হবে না, এর মধ্যে খানিকটা আমার নিজস্বতাও থাকবে। এরপরে এর মধ্যে আমি দুটি জিনিস দিয়ে ম্যারিনেট করব। প্রথমে আমি পরিমাণ মতো নুন এর মধ্যে দিচ্ছি, তারপরে দেব সামান্য পরিমাণে গোলমরিচ গুঁড়ো। শীত গ্রীষ্ম সমস্ত সময় কিন্তু ঠাকুরবাড়িতে এই ব্রাউন স্টু খাওয়ার চল ছিল। এই স্টু কিভাবে রান্না করা হতো সেটি এখন তোমাদের আমি দেখাচ্ছি। প্রথম আমি কড়াইতে দিচ্ছি পরিমাণ মতো ঘি, তার সাথেই আমি মিশিয়ে দেব হোয়াইট অয়েল। পরিমাণ মতো ঘি আর হোয়াইট অয়েল দিয়ে কড়াইতে আমি গরম করে নিলাম। তারপরে এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি একটি শুকনো লঙ্কা ফাটিয়ে। এখানে আমি 500 মাংসের জন্য 1.5 খানা পেঁয়াজ ইউজ করেছি, একটি বড় আর একটি আধখানা, সেটি লম্বা করে কেটে রেখেছি। সেটি এবার আমি মিশিয়ে দিচ্ছি। একই সঙ্গে আমি এর মধ্যে দিচ্ছি রসুন কুচি অল্প পরিমাণে আর আদা কুচিটা একটু বেশি পরিমাণে দিয়ে এবার এটি আমি লাল করে ভেজে নেব। কি কি ভেজিটেবলস বা সবজি আমি ব্যবহার করছি এই স্টুতে তোমাদের দেখিয়ে দিই। এখানে ডুমো করে কাটা আলু আর রেখেছি বিট, গাজর আর টমেটো। এইগুলো আমি আগে থেকেই কেটে রেখে দিয়েছি। কিভাবে কি সাইজে কেটেছি সেটি তোমাদের দেখিয়ে দিলাম। এবার আমি কড়াইয়ের মধ্যে এটা দিয়ে দেব। ক্যারিবিয়ান দ্বীপপুঞ্জেও এই খাওয়ার চল আছে, এই স্টু খাওয়ার চল। বিশেষ করে জামাইকাতে এই স্টুয়ের প্রচলন খুব বেশি পরিমাণেই আছে। তারপরে এর মধ্যে আমি দিয়ে দিলাম পরিমাণ মতো নুন, দিয়ে আমি ভালোভাবে আনাজের সাথে এটা মিশিয়ে দেব। আনাজ আমি ভালোভাবে ভেজে নিয়েছি। এরপরে এর মধ্যে আমি চিকেনের পিস মিশিয়ে দেব। যারা প্রথম রান্না শিখছো তারা কিন্তু এই চিকেন স্টুটা দিয়েই তোমাদের হাতে খড়ি শুরু করতে পারে। এরপরে আমি এটি ভালোভাবে কড়াইতে আনাজের সাথে মিশিয়ে দেব। এরপরে আমি এর মধ্যে মিশিয়ে দিলাম কড়াইশুঁটি আর বাদবাকি যে গোলমরিচের গুঁড়োটা ছিল সেই গোলমরিচের গুঁড়ো আর পরিমাণ মতো নুন। গরম জল আমি আগে থেকে তৈরি করে রেখেছি, সেই গরম জল মিশিয়ে এবার আমি এটা সেদ্ধ করতে বসাবো। আনাজ আর চিকেন আমার সেদ্ধ হয়ে গেছে। এখানে আমি রেখেছি, দেখো, ঘরের টেম্পারেচারে দুধ নিয়েছি। সেই দুধ, তার মধ্যে আমি 1 চামচ মতো ময়দা মিশিয়ে ভালোভাবে গুলে নেব, যেন এর মধ্যে কোনো দানা না থাকে। তারপরে আমি এইটি চিকেন স্টুয়ের মধ্যে মিশিয়ে দেব আর তার সাথেই আমি দেব 1 চামচ মতো চিনি দিয়ে এটি 2 মিনিট ধরে কড়াইতে ফোটাতে হবে। তোমাদের যদি এই রেসিপিটা পছন্দ হয় তবে চ্যানেলটিকে লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবে না।